কর্তব্যরতদের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবেছিল রজনীগন্ধা ফেরি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ওই ফেরির 11 স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তথ্য অধিকার আইনে আবেদন করেও মেলেনি তদন্ত কমিটির প্রত্যয়ন কপি। তবে যমুনা টেলিভিশনের হাতে এসেছে কর্মকর্তাদের বরখাস্তের আদেশের কপি। বিস্তারিত বিএম খোরশেদের প্রতিবেদনে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গত 17 জানুয়ারি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে 9টি যানবাহন নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। প্রাণ হারান ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবির। 8 দিনের মাথায় ফেরিটি উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। বাল্কহেডের ধাক্কায় নাকি নিজে থেকেই ডুবে যায় ফেরিটি, এ নিয়ে তৈরি হয় বিতর্ক। ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসি ও জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত হয় দুটি তদন্ত কমিটি। কয়েক দফা সময় বাড়িয়ে তারা প্রতিবেদন দাখিল করলেও দুর্ঘটনার সঠিক কারণ অজানা স্থানীয়দের কাছে। আমরা পাবলিক কিংবা আমরা স্থানীয় লোক এখনো শুনতে পাই নাই তদন্ত কমিটির রিপোর্টটা আসছে, এইভাবে ফেরিটা ডুবে গেছে। ফেরিতে অনেক যাত্রী পার হয়, বুঝেন না, সবারই জানার অধিকার আছে। দুর্ঘটনার কারণ কিভাবে হলো এটা জনগণ জানলে সচেতন হতে পারবে। অনুসন্ধান বলছে ঘটনার সময় রজনীগন্ধা ফেরিতে কর্তব্যরত ছিলেন 14 জন স্টাফ। এর মধ্যে একজন মারা গেছেন। বাবুর্চি আর পরিচ্ছন্নতা কর্মী ছাড়া সম্প্রতি বাকি 11 জন স্টাফের সবাইকে বরখাস্ত করা হয়, যার মধ্যে ফেরির দ্বিতীয় মাস্টার ও 5 লস্কর, 2 জন গ্রিজার ও সুকানি রয়েছে। বরখাস্তের আদেশে উল্লেখ করা হয় ইনচার্জ মাস্টারের বিধি লঙ্ঘন আর কর্তব্যরত স্টাফদের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণেই ডুবে যায় রজনীগন্ধা। 4 জনকে কারণদর্শক এবং বাকিদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই ব্যাপারে আমাদের প্রশাসন যথেষ্ট শক্ত অবস্থানে আছে। আরিচা ফেরি সেক্টরের শীর্ষ কর্মকর্তার দাবি, দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অনেকগুলা পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। আমরা প্রতিটি ফেরি এবং ছাড়ার সময় আমরা সাউন্ডিং সহ এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হচ্ছে এবং আপনি দেখবেন প্রতিটি ফেরির সামনে আমরা টনেজ ক্যাপাসিটি এবং যাত্রীদের কত ধারণ ক্ষমতা আমরা লিখে দিয়েছি। উদ্ধারের পর রজনীগন্ধা ফেরিটি নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে। 2021 সালে এই ঘাটে ডুবেছিল আমানত শাহ নামের আরও একটি ফেরি। একই রুটে পরপর দুটি ফেরি ডুবির ঘটনা দেশে নজিরবিহীন। দুটি দুর্ঘটনার পরই হয়েছিল তদন্ত কমিটি, ছিল সুপারিশমালাও, কিন্তু সেই সুপারিশগুলোর বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। অনেকে মনে করেন সুপারিশগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে পরপর এই দুর্ঘটনা এড়ানো যেত। বিএম খোরশেদ, যমুনা নিউজ, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ।